অনেক বছর আগের কথা, একটি গ্রামে কাঠুরে ব্যক্তি থাকতেন। তার স্ত্রী আর একটা ছোট্ট ছেলে থাকত। অনেক গরিব ছিলেন। ও প্রতিদিন জঙ্গলে যেত, শুকনো গাছ কেটে গ্রামে বিক্রি করত। ও ব্যক্তি অনেক গরিব ছিলেন, কিন্তু খুব ভালো মনের মানুষ ছিলেন। তো শুকনো নয়, আমাকে তো শুকনো গাছ কাটতে হবে। সে আবার পরের দিন শুকনো গাছ কাটতে যায়। সে গাছ কাটছিল। হঠাৎ কিছুক্ষণ পর একটা সাধু আসে আর বলে, বেটা, এই জঙ্গলে আমি একাই এসেছি আর রাস্তায় ভুলে গেছি। তুমি কি পারবে আমাকে এক গ্লাস জল দিতে? খুব জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ বাবা, আমি এখনই আনছি, তুমি একটু দাঁড়াও। নাও বাবা, খাও জল। তারপর সাধু বাবা জলটা সব খেয়ে নিল। ধন্যবাদ বেটা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর সাধু বাবা ব্যক্তিটার দিকে তাকালেন। তাকে দেখে তার খুব অসহায় মনে হলো। সাধু বাবা তাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে বেটা? তোমায় এত অসহায় লাগছে কেন? আর কি হয়েছে তোমার? তুমি আমাকে বলতে পারো। বাবা, আমি এক কাঠুরে, আমি খুব গরিব। প্রতিদিন শুকনো গাছ কাটি আর গ্রামে বিক্রি করি। এতে আমার সংসার ভালো করে খেতে পায় না, তাই আমি খুব দুঃখিত। সাধু বাবা ওর দুঃখ দেখে রইতে পারল না, আর হাত থেকে একটা জাদু প্রদীপ দিয়ে বলল, এ নাও প্রদীপ। এটা তো প্রদীপ। প্রদীপ নিয়ে আমি কি করব? আরে বেটা, এই প্রদীপটা সাধারণ ভাবিস না, এটা অনেক উপকারী আছে। এটা জাদুর প্রদীপ। প্রদীপটা জ্বালিয়ে তুমি যা চাইবে সেটাই পেয়ে যাবে। ধন্যবাদ বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর জাদুর প্রদীপ নিয়ে সে বাড়িতে চলে গেল। সীতা, দেখছো এটা কি জিনিস পেয়েছি আমি? কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? এ দেখো, জাদুর প্রদীপ। কি জাদুর প্রদীপ? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ সীতা, এটা একটা জাদুর প্রদীপ। তুমি দেখতে চাও কি? ঠিক আছে, আমার এখন খিদে পেয়েছে, আমার জন্য কিছু খাবার বলো দেখি। তারপর প্রদীপটাকে জ্বালিয়ে কিছু খাবারের নাম বলে কিছুক্ষণ পর সত্যিই খাবার এসে যায়। দেখলে জাদুর প্রদীপের কামাল। এবার তোমার যা চাই, প্রদীপ জ্বালিয়ে তুমি সে জিনিসটা পেতে পারো। তারপরের দিন কাঠুরে আবার শুকনো গাছ কাটতে বেরিয়ে যায়। তারপর তার স্ত্রী আর তার ছেলে মিলে প্রদীপ জ্বালায়, আর যার যেটা পছন্দ সেটা বলে প্রদীপটা জ্বালিয়ে তার স্ত্রী বলে, আমার একটা সুন্দর বড় বাড়ি চাই। তারপর একটা সুন্দর বড় বাড়ি হয়ে যায়। সন্ধ্যা হওয়ার আগেই কাঠুরে বাড়ি ফেরার জন্য বাড়িতে যাই, আর যাই দেখে, আরে, এটা আমার ঘর। আমার ঘর তো অনেক ছোট ছিল। এটা তোমারই বাড়ি, এটা সব জাদুর প্রদীপের কামাল। তারপর সীতা যেটা প্রয়োজন সেটাই জাদু প্রদীপের কাছে বলে যা প্রয়োজন নিয়ে নেয়। কিছুদিন পর ওই সাধু তার বাড়ির সামনে আসে আর বলে, মা, আমার জল তেষ্টা পেয়েছে, আমাকে এক গ্লাস জল দাও না। তখনই ঘরের ভেতর থেকে বলে, কে গো সীতা? আর কে জল খুঁজছে? কি জানি, মনে হয় ভিখারি। তাড়িয়ে দাও ভিখারিকে বাড়ি থেকে। চলে যাও এখান থেকে, এখানে কোনো জল পাওয়া যাবে না। তারপর সেখান থেকে সাধু বাবা চলে যায়। সাহেবের ছোট ছেলের অনেক ভোগ লেগেছে। তারপর ওর মাকে বলছে, মা, আমার অনেক খিদে লেগেছে, আমাকে কিছু খাবার দাও। তারপর সীতা জাদুর প্রদীপ জ্বালিয়ে খাবার বলে, কিন্তু কিছু খাবার আসে না। তারপর সাহেব একবার চেষ্টা করল, কিন্তু তারপরও কোন কাজ হলো না। কিছুক্ষণ পর ভাবল, মনে হয় আমাকে ওই সাধু বাবা জাদুর প্রদীপ দিয়েছিল। ও দূরে যায় জঙ্গলে সাধু বাবার খোঁজে। সাধু বাবা দাঁড়াও, সাধু বাবা দাঁড়াও। তারপর সাহেব হাত জোড় করে সাধু বাবাকে বলছে, সাধু বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর আমার স্ত্রী আপনাকে চিনতে পারে না, চলো আমার বাড়িতে আপনাকে জল দেব। না, আর কিছু হবে না বেটা, তুই আগে ভালো ছিলি, তাই জাদুর প্রদীপ কাজ করছিল, আর কাজ করবে না। বড়লোক হতে তোর অহংকার বাড়ে গেছে, আর জাদুর প্রদীপ কোনো কাজ হবে না। এটা বলে সাধু বাবা জঙ্গলের পথে চলে গেল। তারপর ওই ব্যক্তি ওখানে অনেক কাঁদছে। তাহলে বাচ্চারা, আপনারা কি শিখলে মানুষের কোনোদিন অহংকার থাকা উচিত না। ভিডিও এরকম আরো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।